নমস্কার বন্ধুরা, মিনু রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমি পিৎজা তৈরি করে নেব। আলু দিয়ে পিৎজা তৈরি করব। আর এটা একটু নতুনভাবে, একটু অন্যরকমভাবে আমি নিজের মতন করে তৈরি করছি। আপনারা দেখুন কিভাবে আমি তৈরি করছি। প্রথমে আমি কয়েকটা আলু সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আলুগুলোকে আমি একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। ভালো করে, যাতে কাঁটা চামচে এই জন্যই ম্যাশ করলাম যাতে ওতে কোনো দলা না থাকে, সেই জন্যে আমি কাঁটা চামচ দিয়ে করে নিয়েছি। এবার তার মধ্যে একটু গোলমরিচ, নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার আমি দুটো ডিম ফেটিয়ে নিয়ে ওতে দিয়ে নিচ্ছি। আর 1 কাপ মতন ময়দা দিয়ে দেব। আর অল্প একটু দুধ দিয়ে একটা ঘন ডো তৈরি করব। ডোটা তৈরি করে কিছুক্ষণের জন্য আমি রেখে দেব। এদিকে আমি ভেতরে আমি যে স্টাফিংটা দেব, সেই স্টাফিংটা তৈরি করে নেব। স্টাফিংটা তৈরি করার জন্য একটু কিমা নিয়ে নিয়েছি। এবার আমি ফ্রাই প্যানে একটু বাটার গরম করে, বাটারটা গলে আসলে ওতে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। বেশি লাল করব না, হালকা ভাজা হলে ওতে আমি বেল পেপার দিয়ে দেব। ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার, ক্যাপসিকাম সব দিয়ে একটু ভাজা ভাজা হয়ে আসলে এবার আমি কিমাটা দিয়ে দেব। কিমাটা দেওয়ার পর আমি একটু মশলা অ্যাড করব। নুন, হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ো, একটু ভাজা মশলা, গোলমরিচ গুঁড়ো সব দিয়ে একটু এই কিমাটা ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হলে আবারও একটু টমেটো দিয়ে দেব। টমেটোটা দেওয়া হলে, টমেটোটা একটু গলে আসলে আমি কিমাটা ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করে নেব। সব মশলা দেওয়ার পর আমি ভালো করে কষাবো। এবার ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করে কিমাটা, স্টাফিংটা তৈরি করে নেব। নামাবার আগে আমি একটু ধনেপাতা, গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। এবার ওই ফ্রাই প্যানেই আমি আবারও বাটার দেব। ফ্রাই প্যানে বাটার দেব। বাটারটা গলে আসলে আমি যে ডোটা তৈরি করে রেখেছিলাম, হাফ ডো আমি ঢেলে দেব। ডোটা ঢালার পর একটু কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে যে স্টাফিংটা আমি তৈরি করেছিলাম সেটা পুরোটা দিয়ে ছড়িয়ে দেব। দেওয়ার পর আমি বাকি যে ডোটা ছিল সেটা ওপর থেকে দিয়ে চারিদিকে একদম ছড়িয়ে ওপর থেকে আমি মোজারেলা চিজ দিয়ে ঢাকা দিয়ে দিয়ে আমি ওটাকে ভাপিয়ে নেব। এবার আমি একটা কাঁটা চামচ দিয়ে কিছুক্ষণ হওয়ার পর কাঁটা চামচ দিয়ে আমি দেখে নেব ভেতরে জিনিসটা হয়েছে কি না। কাঁটা চামচে যদি না লেগে যায় তাহলে বুঝবো আমার পিৎজাটা তৈরি হয়ে গেছে। স্টাফিং পিৎজাটা তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে উল্টে নেব। উল্টাবার আগে আমি উল্টে নিয়ে আমি ফ্রাই প্যানে একটু বাটার আবার আরেকটু দিয়ে নেব, দিয়ে আমি আবার উল্টাবো। তৈরি আমাদের স্টাফিং পিৎজা। বন্ধুরা, এরকমভাবে আপনারা একবার করে দেখবেন, বাচ্চাদের ভীষণই ভালো লাগে খেতে। আপনাদের কেমন লাগলো আমার এই নতুন ধরনের স্টাফিং পিৎজাটা, এটা কমেন্ট করে জানাবেন। এটা লাইক, শেয়ার, ফলো, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।